রাশিয়ার রাজধানী মস্কো থেকে এভাবেই ইউক্রেনীয় সেনাদের বিমান ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। সীমান্ত এলাকায় অব্যাহত আছে বিশেষ সামরিক অভিযানও। শুক্রবার অভিযানের পর নিয়মিত প্রতিবেদনে রুশ গোয়েন্দাদের দাবি, জেলেনস্কির সেনাদের নিয়ন্ত্রণাধীন ৬টি ঘাঁটি দখল করতে সক্ষম হয়েছে পুতিন বাহিনী। এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় ধ্বংস করা হয়েছে ইউক্রেনীয় সেনাদের ছোড়া অসংখ্য মিসাইল, রকেট ও ড্রোন। প্রায় ২.৫ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে সেনা সক্ষমতা বাড়াতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে উভয় পক্ষ। এবার চলমান সংঘাতের নিয়ন্ত্রণ নিতে সাবেক সেনা কর্মকর্তাদের নতুন করে প্রশিক্ষণ দিয়ে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়ার কার্যক্রম শুরু করেছে মস্কো। স্বেচ্ছায় যেসব কর্মকর্তা যুদ্ধে যেতে রাজি হচ্ছেন তাদেরকে $২০,০০০ পর্যন্ত বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া, যা বর্তমান সেনা কর্মকর্তাদের মাসিক বেতনের প্রায় 22 গুণ। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। Контракт подписал 30 сентября этого года. Шел я к этому моменту полгода, обдумывал решение. Так как враг уже не дремлет и заходит на наши рубежи. У нас подрастает поколение, у меня подрастает сын, в этом году тоже пойдет вооруженные силы. পুতিন বাহিনী ঘুরে দাঁড়ালেও নিজ সেনাদের মনোবল ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার রাশিয়ার কুর্স্ক অঞ্চলের সীমান্তবর্তী এলাকা সুমাইতে ইউক্রেনীয় সেনাদের সাথে বৈঠক করেন তিনি। সেনা কর্মকর্তাদের নির্দেশ দেন, কুর্স্কের সাফল্য ধরে রাখাই হবে কিয়েভের প্রধান লক্ষ্য। Я хочу вам подякувати особисто за курську операцію. Всім і командирам, сержантам, всім солдатам, вашим побратимам передайте, будь ласка. এদিকে রুশ সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে অংশ নেয়ার পাশাপাশি একের পর এক গোপন হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। শুক্রবার জেলেনস্কি যখন সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করছিলেন, ঠিক সে সময় জাপোরিজিয়ায় রাশিয়ার নিয়ন্ত্রণাধীন একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে এক রুশ কর্মকর্তা নিহত হন। হামলার দায় স্বীকার করে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা বলছে, নিহত ওই ব্যক্তি যুদ্ধাপরাধ করেছিলেন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।